কেননা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদেরকে 2 মাস সময় দিয়ে ললিপপ ঝুলিয়ে পরবর্তীতে দেখলাম উনি আমাদের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেননি। তো সেই জিনিসটা যদি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও করেন তাহলে প্রাক্তন আর বর্তমানের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমে বলতে চেয়েছিলাম যে রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি আমাদেরকে ডেকেছিলেন এবং আমরা কথা বলেছিলাম 2 মাসের মধ্যে উনি সদর্থক একটা ভূমিকা নেবেন, 10,323-এর সমস্যার সমাধান করবেন বলেছিলেন। এবং তদন্ত কমিটি একটা ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। কি এক অদ্ভুত কারণে এই তদন্ত কমিটির রিপোর্ট বর্তমান সরকার কেন ঘোষণা করছেন না? তাতে কি এই সরকারের কোনো সদস্য জড়িত আছে নাকি? এই সরকারের যারা আছেন তারা তো বলছেন প্রাক্তন সরকারের ভুলে নাকি এইসব ঘটনা হয়েছে। আমরাও বলছি, আমরা দাবি করেছিলাম সিবিআই তদন্ত দেওয়া হোক। আমরা দাবি করেছিলাম যারা ভুল করেছে তাদেরকে আপনি জেলখানায় পাঠিয়ে দিন। তাহলে কোথায় কি ঘটনা যে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বসে একটা কমিটি ঘোষণা করেছিলেন, এই কমিটির রিপোর্ট কোথায়? তদন্ত কমিটির রিপোর্ট আমরা এখন অবধি জানতে পাচ্ছি না কেন? আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখব যে 10,323 শিক্ষকদেরকে নিয়ে যে তদন্ত কমিটির রিপোর্ট সাবমিট করা হয়েছিল গভর্নমেন্ট কেন এটাকে তালাবন্দি করে রেখেছে? আমরা রাজ্যবাসী এবং 10,323-এর আপামর জনসাধারণ যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা আছি তারা জানতে চাই সেই তদন্ত কমিটির মধ্যে আসলে কারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং রাজ্য সরকার কেন শাস্তি দিচ্ছেন না। তাহলে কি প্রাক্তন আর বর্তমানের কোনো মিতালি হয়ে গেছে? কোথাও কি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে? যদি বর্তমান সরকার বলে থাকে প্রাক্তন সরকারের দোষ, তাহলে প্রাক্তন সরকারের কোনো আধিকারিক বা কোনো মন্ত্রী যদি তার জন্য দায়ী হয়ে থাকে তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে তা যদি থাকে তাহলে কেন পেশ করছেন না আপনারা? সেই প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের কাছেই আমরা ছাড়লাম। আপনারা আপনাদের সৎ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটান, তদন্ত কমিটির রিপোর্ট পেশ করুন। রাজ্যের জনগণ জানতে চায় এই তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে কাকে দায়ী করা হয়েছিল। ধন্যবাদ।